বিসমিল্লাহির রহমানির রহিম। যে পাঁচটি আমল কখনো ছাড়বেন না। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া, প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া, সকাল বিকেল বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, অজুর পর কালিমা শাহাদাত পড়া, বিশ্বাসের সাথে আজানের জবাব দেওয়া এবং দোয়া পড়া। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত আওয়ার আগেই সমস্ত বড় বড় কাজগুলোকে ডিপ ক্লিন করে নিয়েছি। আর প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয়, এই তো সেই মোছামুছির কাজগুলোকে দিয়ে আজকে আমার সুন্দর একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আর সকালে অফ ক্যামেরায় নাস্তা করে ফেলেছি। আর এখন এই যে বাইরে থেকে প্রতিদিন ধুলাবালু এসে যেভাবে জমাট বাঁধে, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর দেখতে বাজে দেখা যায়। এদিকে আমার ছেলেকে ভিটামিন ডি খাওয়াচ্ছি আমার বেলকনিতে দাঁড়া করা রাখিয়ে। আমার বেলকনিতে প্রচণ্ড রোদ আসে, তো প্রতিদিন আমার ছেলেকে আমি 1 থেকে 2 ঘন্টা ভিটামিন ডি খাওয়াই রোদের ভিতরে দাঁড়া করায়া। আর এখন এই যে ছেলের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমার ছেলের বয়স যখন 6 মাস, তখন থেকে আমি এই ধরনের খাবারগুলো খাওয়াই। আপেল, খেজুর, কলা, বাদাম, কিশমিশি ব্লেন্ডার করে খাওয়াতাম। আর এখন যাতে বড় হয়ে গেছে, এভাবে আস্ত দিলেই খেয়ে নেয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ছেলের সামনে খাবারটা দিচ্ছি। ছেলে আমাকে বারবার প্রশ্ন করছে যে আম্মু তুমি খাবে না? তো আমি বলছি বাবা তুমি খেয়ে নাও, আম্মু কিন্তু তুমি যখন ঘুমিয়েছিলে তখনই আম্মু নাস্তা খেয়ে নিয়েছে। আর আমাকে বলছে আম্মু তুমি এই যে ক্যামেরা করছো, মোবাইল সরাও, আমার কিন্তু ভালো লাগছে না। ছোট্ট মানুষ কখন যে কি বলে, কখনো বলে ক্যামেরা বন্দি করো, কখনো বলে ক্যামেরা করো না। ওর মন মতো যখন যা ভালো লাগে তাই বলে। তেতে ছেলে দিকে নাস্তা খাচ্ছে আর আমি এদিকে আজ অতি সহজে তাড়াতাড়ি মজা সুস্বাদুর একটা খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি কালো লাল 2 ধরনের শস্য দিয়ে, আমি 2টা কাঁচামরিচ দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। আজ আমি এরকম একটা মজার রেসিপি রান্না করব, যেটা দেখলে আপনাদের জিভে একদমই পানি চলে আসবে। আরেকবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যারা খাননি। আর যারা খেয়েছেন তারা তো খাচ্ছেন, তারা তো স্বাদ ও মজা নিচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন। এদিকে একটা চুলাতে প্যান বসিয়ে পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি শসাটা ব্লেন্ডার করেছিলাম সেটা আমি একটা যে প্লেটে ঢেলে নিচ্ছি। আর আমি এই যে ব্লেন্ডার করেছিলাম সেই ব্লেন্ডারটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিব আমি টক দই। টক দই আর যে শসা ব্লেন্ডার করছি, 2টা একত্রে করে খুব সুন্দর করে আমি মিক্স করে নিব। আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই, যারা সর্ষে ব্লেন্ডার করবেন বা পাটায় পিষবেন তার আগে একটু লবণ দিয়ে নেবেন, দেখবেন সর্ষে তিতাটা অনেকটাই কমে আসছে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে উত্তরটা দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য কিছু হলুদ। হলুদ দিয়েও আমি ফির একটা মিক্স করে নিব খুব সুন্দর করে। আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে ইলিশ ভাপা। আর সেখানে তো খাঁটি সর্ষের তেল না দিলে একদমই বেমানা। সর্ষে দিয়ে ইলিশ ভাপা রান্না করার মানে খাঁটি সর্ষের তেল ধকধক করে দিলে স্বাদ ও মজা অনেকটাই বেড়ে যায়। সর্ষের তেল দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়ে এখন যে ডিশে আমি রান্না করব সেই ডিশের ভিতরে কিছুটা শসা বাটা দিয়ে আমি এটা ছড়িয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি ইলিশ মাছগুলো এক এক করে বিছিয়ে দিব। আমার ইলিশ মাছে কিন্তু ডিম ছিল, আমি কিন্তু সে ডিমটা বের করিনি, সেই ডিমটা সহই দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে, খেতে যাতে অসাধারণ মজা হয়। আর এখন আমি একটা চামচ দিয়ে আমি সেই ইলিশ মাছগুলো সর্ষের সাথে উলট পালট করে ভিজিয়ে এবং সুন্দর করে ভরে আমি আবার এটা যেখানে আমি রান্না করব সেখানে খুব সুন্দর করে বিছিয়ে দিব।
এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি আমি এটার ভিতরে রান্না করবো, এটা ভিতরে তুলে নিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমার রান্নাটা অনেক সুন্দর হয় আর খেতে অসাধারণ মজা ও স্বাদ হয়। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা অসাধারণ মজা ও স্বাদ হয়। আমি 2বার খেয়েছিলাম, আবার এবার রান্না করছি। ওই 2বার খাওয়াতে ফির আমাকে বারবার টেনে নিয়ে আসছে আর বলছে তুমি আরেকবার রান্না করে খাও। আরেকবার নয়, আর যে কতবার খাবো জানি না, কিন্তু এই খাবারটা অসাধারণ মজা। সুন্দরের জন্য 4টা কাঁচামরিচ বিছিয়ে দিয়েছি আর আরও ফির আমি সর্ষের তেল দিয়েছি, যাতে রান্নাটা আরও সুস্বাদু আর মজাদার হয়। বিছিয়ে দিয়ে এখন আমি একটা নিউজ পেপার দিয়ে আমি এটা খুব সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে টাইট করে ঢেকে দিব। কারণ এখানে যদি আমি ঢাকনা দেই, আমার মনে হয় ঢাকনা দিলে ভাপটা বের হয়ে আসবে, আর এটা দিলে খাবারটা খুব সুন্দর হবে। সেই জন্য আমি কভার করে দিয়ে দিচ্ছি। কভার করা হয়ে গেছে, আর ওই যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে এখন আমি খুব বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার এই খাবারটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এটা তুলে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিতে ভুলবে না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ওপেন করে দেখাচ্ছি, বাহ এতটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর একটি স্মেল ও ঘ্রাণ বের হয়েছে। আপনাদেরকে একটা ওপেন করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যারা খাননি প্লিজ তারা আজই খেয়ে নেবেন। এত সুন্দর সর্ষে দিয়ে ইলিশ বাপা রান্না করেছি, আজ তাকে খাবো আমি সাদা পোলাও দিয়ে। সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে 3 কাপ পোলার চাল মেপে 3 কাপ পোলার চাল আমার হয়ে গেছে 3 পা। তা আমি এটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝরঝরা হয় যাতে, সেই রকম করে আমি পানি ঝরানোর জন্য রেখে দিব। আর এখানে যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু অতি সহজে খুব সুন্দরভাবে সাদা ঝরঝরা নরম সব পোলাওটা আজকে রান্না করব। পোলাওতে আমি কোনো ধরনের বেশি উপকরণ ব্যবহার করি না, অল্প উপকরণ দিয়ে আমার পোলাওটা অনেক মজার ছোট্ট সাদা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে ফির আমি এটা ভেজে নিচ্ছি। পোলাও চালটা আপনার এইভাবেই ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। পোলাও চালটা যাতে আস্ত থাকে, তাহলে পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও খুব ভারী মজা লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব 1 গ্লাস দুধ। 2 গ্লাস পানির সাথে 1 গ্লাস দুধ দিয়ে 3 গ্লাস হয়ে গেছে। বাস এই তো হয়ে গেছে আমার পোলাও রান্না। এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের ফেরেস্তা আর দিয়ে দিচ্ছি পোলাও পাতা। এই পোলাও পাতাটার স্বাদটা কিন্তু আরও বেশি বের হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাস 5 মিনিটের ভিতরেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও প্রিয় বোনেরা, আঙ্কেল ও আন্টিরা, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। যদি আমার কত কাজের মাঝে কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ করবে। আমি কিভাবে ভিডিও বানালে তোমাদের ভালো লাগে, পছন্দ হবে, সেই কমেন্টগুলো আমাকে করবে। আমি আশা করছি তোমাদের মতামত তোমাদের পছন্দ মতনই এখানে কাজ করব এবং ভিডিও বানাবো। আমি তো আমাদের মতো বানাচ্ছি, তোমাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে আশা করছি, এবং সবাইকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ কিছুটা হলেও ভালো লাগবে। আর এখানে এই যে দেখছেন চাউলের ফাঁকির জিলাপি, এই জিলাপিটা খেতে কচকচা মচমচা খুবই মজাদার। আব্দুর রহমানের বাবা বাসায় আসার সময় ফোন করেছিল কি খাবে, তা আমি বলছি জিলাপি নিয়ে এসো। আর আমার এই যে সুন্দর একটা বেসিন দেখেন, এটা যতক্ষণ ধুয়ে রাখি ততক্ষণ দেখতে খুবই ভালো লাগে আর অল্পতে নোংরা হয়ে যায়।
সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আমার প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।